গণঅভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ করার সুযোগ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। অতীতকে আর আমরা রাখতে চাই না। তিনি বলেন, এর আগেও আমরা নির্বাচন দেখেছি। বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে, যে কোনো সুস্থ মানুষ বলবে এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে। কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না, তুলনা করার কোনো কারণ নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। ইউএনওরা সঠিকভাবে দায়িত্ব পালন করলেই সরকার নিজ দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবে বলেন প্রধান উপদেষ্টা। ইতিহাস আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, অন্য জেনারেশন সেই সুযোগ পাবে না। আজকে যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ গ্রহণ করে আমরা কৃতিত্বের পরিচয় দিতে পারি, ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে যেতে পারি। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। আমরা সোজা হয়ে দাঁড়াতে চাই, সুন্দরভাবে দাঁড়াতে চাই দুনিয়ার সামনে, এটা জাতি হিসেবে সম্মানিত জাতি হিসেবে উঠতে চাই। এগুলো সেটা করতে পারা যায়, এটা কোনো অসম্ভব কিছু না, যদি যে সুযোগ আমাদের কাছে এসছে সেই সুযোগটা আমরা সঠিকভাবে ব্যবহার করি। আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, নির্বাচন আগামী 5 বছরের জন্য, আর গণভোট 100 বছরের জন্য। নির্বাচন একটা অংশ, আরেকটা হলো গণভোট আরেকটা অংশ। দুটোই খুব গুরুত্বপূর্ণ। একটা 5 বছরের জন্য গুরুত্বপূর্ণ, যেটা হলো যারা সংসদের সদস্য হবেন তাদেরকে নির্বাচিত করা, নানাজন প্রার্থী হবেন, তার মধ্যে একজন নির্বাচিত হবে, সেটা করা, সেটা গুরুত্বপূর্ণ। সঠিক প্রার্থী যেন নির্বাচিত হয়, তার কোনো অসুবিধা না হয়, কোনো গোলযোগ না হয়, সুন্দরভাবে করে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো আরেকটা গণভোট যেটা, সেটা 5 বছরের জন্য না, এটা 100 বছরের জন্য। 100 বছর এটা আমরা স্মরণ করবো যে ওই দিন যে আমরা করে দিয়েছিলাম, সেই জন্য 100 বছর ধরে এবং তার পরবর্তী সময়েও বাংলাদেশ পাল্টে গেল, স্থায়ীভাবে পাল্টে গেল। গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করার উপর গুরুত্ব দিতে বলেন ডক্টর ইউনূস। এবং নির্বাচনের দিন, গণভোটের দিন এই লম্বা ফিরিস্তি পড়ার সময় হবে না, তখন আগের থেকে তাকে পড়াবে, ভাই আগে পড়ে আসেন, আপনি ওই দিন আর সময় পাবেন না পড়ার, মন ঠিক করে আসেন, হাতে দেবেন না হাতে দেবেন, হাতে দিলে এগুলো সব জিনিস আপনি পাবেন। আপনি বলছেন আমি চাই এবং সেটা করতে বাধ্য, না হাতে বললে আপনি চান না, তাহলে আপনি একজন নাগরিক, আপনি চান না, কেউ জোর করে আপনাকে দেবে না। মন ঠিক করে আসেন, হাতে দেবেন না হাতে দেবেন, বারে বারে বুঝিয়ে দেবে। হাতে দিলে এই সব জিনিস যেটা লিস্টি করা আছে এটা পড়ে নেন, এগুলো পাবেন, আর না হাতে দিলে এটা একটাও পাবেন না। শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সৃজনশীল হওয়ার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। তফসিল ঘোষণা হয়ে যাবে অথবা আগামীকাল হবে, এর মধ্যে তুমি তারিখগুলো জেনে যাবে। তোমার নিজের ক্যালেন্ডার তুমি নিজে ঠিক করে ফেলো। প্রথম দিন কি, প্রথম দিন আজকে কি করবে, আজকে তোমার কি এই আলাপের পরিপ্রেক্ষিতে তোমার কি ডিসিশন হলো, নিজের ডিসিশন, নিজের জন্য নোট নিয়ে নেবা যে আমি এই করবো, এই আগামীকালে এই করবো, পরের দিন এই করবো। তো এই আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রতিদিনের করণীয় সম্বন্ধে তুমি একটা তালিকা বানিয়ে ফেলো, যে তালিকা ধরে ধরে তুমি অগ্রসর হবে। তুমি একা অগ্রসর হলে হবে না, তোমার টিমকে অগ্রসর হতে হবে। তুমি যেমন আমার টিমের অংশ, তোমার টিমের অংশ যেটা আছে সেটাকে তুমি প্রস্তুত করবে, যে এই টিম আমার, এই তোমাকে ইনস্ট্রাকশন দিলাম, এটা লিখে রাখো, এটা আমাকে 2 দিনের মধ্যে রিপোর্ট করতে হবে, এটা দিলাম, এটা আমাকে একটা ছবি পাঠাতে হবে, এটার অবস্থা কি। দেশের সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তাগণ এ সময় অনলাইনে যুক্ত ছিলেন। এটা ইতিহাসে আরেকটা স্মরণীয় বিষয় হবে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।